আমরা আজকের আলোচনাকে কয়েকটি পয়েন্টে ভাগ করেছি। প্রথমত, জবান সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা আমরা বলবো। দ্বিতীয় নম্বর হচ্ছে জবানের যারা হেফাজত করে তাদের উপকার কি। তৃতীয় নম্বর, জবান হেফাজত যারা করে না তাদের ক্ষতি কি। চতুর্থ নম্বর, জবান দ্বারা সংগঠিত পাপ বা গুনাহ সমূহ কি কি। পঞ্চম নম্বর, জবানের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মুসলিমদের করণীয় কি। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত আকারে এই কথাগুলো শোনা এবং মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জবান, জিহ্বা আপনার আমার শরীরের মধ্যে সবথেকে দামি একটি অঙ্গ। এই কথা কেউই অস্বীকার করতে পারবে না যে জবানটা আপনার আমার কাছে কি পরিমাণ দামি এবং কি পরিমাণ মূল্যবান। তাফসিরে তাবারি প্রসিদ্ধ একটি তাফসির, এই তাফসিরের ভিতরে জবানের গুরুত্ব বুঝাতে গিয়ে ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তিনি লোকমান হাকিম এনার সুন্দর একটি ঘটনা তিনি নিয়ে এসেছেন। তিনি বলেছেন, কানা লোকমানু কানা আবদান হাবশিয়ান নাজ্জারান। লোকমান তিনি একজন হাবশি কৃতদাস, একজন গোলাম ছিলেন এবং কাঠ মিস্ত্রি ছিলেন। লোকমান হাকিম, আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন, আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞান দান করেছিলেন। সূরা লোকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি, হিকমত দান করেছি। কেন? যাতে লোকমান আমার কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। কোরআনে সূরা লোকমান নামে একটি সূরায় বর্ণিত হয়েছে। লোকমান সম্পর্কে বলা হয় তিনি নবী ছিলেন নাকি জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন, নেককার একজন ব্যক্তি ছিলেন, এ সম্পর্কে ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এনাদের মাঝে মতানৈক্য আছে। কেউ বলেছেন তিনি নবী ছিলেন, কেউ বলেছিলেন তিনি নবী ছিলেন না, বরং তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। তবে অধিকতর শক্তিশালী মত হচ্ছে তিনি নবী ছিলেন না, বরং তিনি একজন জ্ঞানী মানুষ এবং নেককার ব্যক্তি ছিলেন। এই লোকমান হাকিম তার যে সূরা, তার নামে যে সূরা বর্ণিত হয়েছে, সেই সূরা প্রসিদ্ধ একটি সূরা, সূরা লোকমান। এবং তিনি তার সন্তানকে যেই উপদেশগুলো করেছিলেন পিতা হিসাবে, সেই উপদেশগুলো যদি একজন সন্তান পিতা হিসাবে তার সন্তানকে যদি এই উপদেশগুলো আপনি আমিও দিতে পারি এবং আপনার আমার সন্তান যদি সেগুলোকে মেনে চলতে পারে, তাহলে ইহকাল এবং পরকাল ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই আলোচনা আমরা ইতিপূর্বে করেছিলাম, আজকে সেদিকে যাব না। তো লোকমান হাকিম তিনি একজন কৃতদাস ছিলেন। তাফসীরের কিতাবগুলোতে আছে খুব বেটে মানুষ ছিলেন, ঠোঁটগুলো মোটা ছিল, পা খুব চিকন চিকন ছিল। এক কথায় দেখতে একজন অসুন্দর একজন ব্যক্তি ছিলেন। তো অসুন্দর ব্যক্তি হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে একটি সূরা কোরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ করেছেন। কেন? লোকটি অসুন্দর হলে হবে কি, লোকটির গুণ ছিল, লোকটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দা ছিল, লোকটি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে চলত। এই লোকমান তিনি একজন কৃতদাস, তিনি একজন কাঠমিস্ত্রি। ফাকালা লাহু মাওলাহু, তার মুনিব, তার যিনি মালিক ছিলেন, একদিন হযরত লোকমানের বিচক্ষণতা এবং তার প্রজ্ঞা
তার জ্ঞান বুদ্ধিকে যাচাই করার জন্য একদিন বললেন, ইযবাহ লানা হাযা শাত, ইযবাহ লানা হাযিহি শাত, হে লোকমান, তুমি আমার জন্য এই একটি ছাগলকে জবাই করে নিয়ে আসো। ফাযাবাহাহা, হযরত লোকমান জবাই করলেন। ফাকালা উখরুজ আতয়াবা মুদগাতাইনি ফিহা, তার মুরিদ তাকে বলল যে এখান থেকে সবথেকে উৎকৃষ্ট দুটি গোশতের টুকরা আমার জন্য তুমি নিয়ে আসো। ফাখরাজাল লিসানা ওয়াল কালবা, হযরত লোকমান দুইটি গোশত নিয়ে আসলেন। এক আল লিসান, জবান, জিহবা, ওয়াল কালবা, এবং কলব, হৃদয়। দুইটি জিনিস তিনি নিয়ে আসলেন, একটি হলো জবান, আরেকটি হচ্ছে অন্তর, কলব। ফামাকাসা মা শা আল্লাহ, কিছুক্ষণ তার মুনিব অবস্থান করলেন, অপেক্ষা করলেন। সুম্মা ক্বালা ইযবাহ লানা হাযিহি শাত, আবার বললেন যে আরেকটা ছাগল তুমি জবাই করো আমার জন্য। ফাযাবাহাহা, আবার তিনি জবাই করলেন। ফাকালা উখরুজ আখবাসা মুদগাতাইন, এখান থেকে সবথেকে নিম্নমানের এবং নিকৃষ্ট দুটি টুকরা তুমি আমার জন্য নিয়ে আসো। ফাখরাজাল লিসানা ওয়াল কালব, দ্বিতীয়বারও হযরত লোকমান হিকিম তিনি আবারও জবান এবং কলব তার মুনিবের দরবারে উপস্থিত করলেন। মুনিব বলছে, ফাকালা লাহু মাওলাহু আমারতুকা আন তাখরুজা আতয়াবা মুদগাতাইন ফিহা ফাআখরাজতাহুমা ওয়া আমারতাকা আন তাখরুজা আখবাসা মুদগাতাইন ফাআখরাজতাহুমা, আমি তোমাকে ছাগল জবাই করার পরে বলেছিলাম দুটি গোশতের উৎকৃষ্ট টুকরা নিয়ে আসো, তুমি সেক্ষেত্রে জবান এবং কলব তুমি নিয়ে এসেছো। দ্বিতীয়বার জবাই করার পরে আবার তোমাকে বললাম এখান থেকে সবথেকে নিম্নমানের নিকৃষ্ট জিনিস নিয়ে আসো, দ্বিতীয়বারেও তুমি ওই দুইটি জিনিসই নিয়ে আসলা, এর কারণ কি? ফাকালা লুকমান ইন্নাহু লাইসা মিন শাইইন আতয়াবা মিনহা ইযা তাবা ওয়ালা আখবাতা মিনহুমা ইযা খাবুসা। লোকমান বললেন যে এই দুইটি জিনিস যদি উৎকৃষ্ট হয়, এই দুইটি জিনিস এত উৎকৃষ্ট যে এই দুইটি জিনিস যদি ভালো হয় তাহলে এর থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না। জবান এবং কলব যদি ভালো হয় তাহলে এর থেকে ভালো আর দুনিয়াতে কোনো কিছুই হতে পারে না। আর জবান এবং কলব যদি খারাপ হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়, নিম্নমানের হয়ে যায়, তাহলে এর থেকে খারাপ আর পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে না। এজন্য এটি যেরকম ভাবে উৎকৃষ্ট হওয়ার মতো ক্ষমতা রাখে, জবান এবং কলব উৎকৃষ্ট হওয়ার মতো ক্ষমতা রাখে, অনুরূপ ভাবে এই দুইটি জিনিস সব থেকে নিকৃষ্ট এবং নিম্নমানের হওয়ারও ক্ষমতা রাখে। প্রিয় উপস্থিতি, জবান যদি আল্লাহর জিকির করে, জবান যদি ঈমানের স্বীকৃতি দেয়, জবান যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তাহলে এই জবান থেকে শ্রেষ্ঠ কোনো জিনিস আর হতে পারে না। হৃদয় যদি আল্লাহকে মেনে নেয়, হৃদয় যদি কোরআনকে মেনে নেয়, হৃদয় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি দেয়, হৃদয় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের স্বীকৃতি দেয়, তাহলে এই হৃদয় থেকে শ্রেষ্ঠ কোনো হৃদয় পৃথিবীতে আর হতে পারে না। অনুরূপ ভাবে যেই হৃদয়ে আল্লাহ নেই, যেই হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, যেই হৃদয়ে কোরআন নেই, যেই হৃদয়ে হাদিস নেই, যেই জবানে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকৃতি দেয় না, যেই জবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আনিত ধর্মের স্বীকৃতি দেয় না, যেই জবান কোরআনুল কারীম তেলাওয়াত করে না, যেই জবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করে না, এই জবান থেকে নিকৃষ্ট আর কোনো জবানও হতে পারে না।
প্রিয় উপস্থিতি, হযরত লোকমানের এই সংক্ষিপ্ত এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে জবান কতটাই একজন মানুষের কাছে দামি, জবান কতটাই একজন মানুষের কাছে স্পেশাল। এই জবানের কারণেই মানুষ মানুষের কাছে সম্মানিত হয়, আবার এই জবানের কারণেই মানুষ মানুষের কাছে অপদস্থ হয়, লাঞ্ছিত হয় এবং মানুষ বিভিন্ন রকমের জুলুমের শিকার হয়। প্রিয় উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের ব্যাপারে সবথেকে বেশি সতর্ক থাকতেন। আমরা জবান পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি, আমরা আনলিমিটেড কথা বলি, আমরা আনলিমিটেড কথা বলি। আমরা কথার ক্ষেত্রে কোন রকম আমরা বাদ বিচার করি না, কোন কথাটি আমার বলা যাবে এবং কোন কথাটি বলা যাবে না। প্রিয় উপস্থিতি, এক জরিপে দেখা গেছে যে একজন পুরুষ মানুষ সারাদিনে প্রায় 15,000-এর মতো কথা বলে, 14,000-এর মতো কথা বলে। সেই তুলনায় আমাদের মা বোনরা একটু এগিয়ে আছে। সেই জরিপে বলা হচ্ছে যে আমাদের মা বোনেরা গড়ে প্রতিদিন 15,000 শব্দ ব্যবহার করে, 15,000 শব্দ ব্যবহার করে। পুরুষরা প্রায় 14,000 শব্দ ব্যবহার করে। আপনি একবার চিন্তা করেছেন যে 14,000 কিংবা 15,000 শব্দ যে আমি প্রতিদিন ব্যবহার করছি, সেই শব্দগুলো কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বলা হচ্ছে আর কতটুকু অহেতুক শব্দ ব্যবহার করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল ওয়া আনিশ শিমালি কাঈদুন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। স্মরণ রেখো, দুই গ্রহণকারী ফেরেশতা ডানে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে। আপনার আমার ডানে এবং বামে দুইজন লেখক ফেরেশতা, দুইজন তত্ত্বাবধায়ক ফেরেশতা আপনার আমার কর্মকে লিপিবদ্ধ করার জন্য তারা ব্যস্ত হয়ে আছে এবং সদা সর্বদা প্রস্তুত হয়ে আছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেই শব্দ আপনি আমি উচ্চারণ করছি, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একজন সংরক্ষণকারী সদা সর্বদা আপনার আমার উচ্চারিত কথাকে লিপিবদ্ধ করার জন্য তারা সদা সর্বদা প্রস্তুত রয়েছে। প্রিয় উপস্থিতি, এখন মোবাইলে আমরা আগে যেরকম কথা সংক্ষিপ্ত করতাম, এখন কি সেরকম সংক্ষিপ্ত করি? আগে একটা সময় ছিল মোবাইলের কল রেট 7 টাকা থেকে 10 টাকা কিংবা আরো কম কিংবা বেশি, কিন্তু এখন সে জায়গায় আমাদের কল রেট গুলো হয়ে গেছে 50 পয়সা কিংবা 1 টাকা। যার কারণে দেখা যাচ্ছে যে আমরা সেই সময় যখন 10 টাকা কিংবা 7 টাকা কল রেট ছিল, আমরা 2 মিনিটের ভিতরে যতগুলো কথা বলতাম বা যেভাবে আমরা সংক্ষিপ্ত করে কথা বলতাম, বর্তমানে কিন্তু সেরকম সংক্ষিপ্ত করে কথা বলি না। এখন 2 মিনিটের কথা আমরা সেটিকে 10 মিনিটের জন্য আমরা ব্যবহার করি, কারণ কল রেট যথেষ্ট কম। প্রিয় উপস্থিতি, আপনি আমি আনলিমিটেড কথা বলছি দুনিয়ার ক্ষেত্রে, আপনার আমার মনে হচ্ছে যে এগুলো সম্ভবত সংরক্ষণ করার মতো কোনো যন্ত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আবিষ্কার করে রাখেননি, কিংবা আমি যদি বলি তাহলে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার উচ্চারিত প্রত্যেকটি শব্দকে সংরক্ষণ করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রক, একজন সংরক্ষণকারী, একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। সুতরাং কথা মসজিদে বলবেন নাকি বাড়িতে বলবেন, নাকি চায়ের স্টলে বলবেন, নাকি দোকানে বলবেন, চিন্তা আপনাকেই করতে হবে। অনর্থক কথা বলবেন
নাকি আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখবেন, নাকি সুবহানাল্লাহ পড়বেন, নাকি আলহামদুলিল্লাহ পড়বেন, এটি আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় উপস্থিতি, জবান দিয়েছে এর অর্থ এই নয় যে আপনার মন যা চায় সেটি আপনি বলবেন। দেখুন আমাদের প্রিয় নবী, তিনি যথেষ্ট জবানকে সংরক্ষণ করতেন, জবানকে হেফাজত করতেন। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে বলল, ইয়া রাসূলুল্লাহ হাদিসনি বিআমরিন আতাসিমু বিহি। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যেই আমলটাকে আমি সুদৃঢ়ভাবে মজবুতভাবে আঁকড়িয়ে ধরব, মানে এই আমলটা আমি করতেই থাকব, এই আমল আমি কোনোভাবেই বাদ দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কুল রাব্বি আল্লাহ। সাহাবী তুমি বলো রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আমরা তো সবাই বলি যে আমাদের রব হচ্ছে আল্লাহ, এবং কবরের প্রশ্নও হবে মান রব্বুকা, তোমার রবকে? ঈমানদাররা উত্তর দেবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল এতটুকু বলেই ক্ষান্ত হলেন না, তিনি বললেন সুম্মাস্তাকিম, অতঃপর অটল থাকো। তুমি রবকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে, রবকে রব হিসাবে মেনে নিয়ে এটির উপরে তুমি অটল থাকো। অটল থাকার অর্থ রবকে রব হিসাবে মেনে নিলে রিজিকের চিন্তা না করা, রবকে রব হিসাবে মেনে নিলে হারামের পথে পা না বাড়ানো, রবকে রব হিসাবে মেনে নিলে 5 ওয়াক্ত সালাতকে বাদ না দেওয়া, রবকে রব হিসাবে মেনে নিলে ফরজ যাকাতকে বাদ না দেওয়া, রবকে রব হিসাবে মেনে নিলে ফরজ হজকে বাদ না দেওয়া, রবকে রব হিসাবে মেনে নিলে ফরজ ইলম শিক্ষা থেকে নিজেকে গুটিয়ে না নেয়া। এটির নাম হচ্ছে রবকে রব হিসাবে মেনে নেওয়া। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে বলা হয় 83% মুসলমানের দেশ, কোথাও কোথাও বলা হয় 90% মুসলমানের দেশ। 90% মুসলমানই রবকে রব হিসাবে মেনে নেয় বা রবকে রব হিসাবে স্বীকৃতি দেয়, কিন্তু সুম্মাস্তাকিম, অতঃপর এর উপরে যে অটল থাকতে হবে এই বিষয়টাকে আমরা মেনে নিতে সকলেই পারি না। যার কারণে কাগজে কলমে 90% মুসলমান বাংলাদেশে বসবাস করলেও হারাম, দুর্নীতি, নামাজকে ছেড়ে দেওয়া, অন্যায়ের পথে পা বাড়ানো, এই জিনিসগুলো থেকে আমরা নামধারী মুসলিমরা পর্যন্ত আমরা বিরত নেই। প্রিয় উপস্থিতি, খুব গুরুত্বপূর্ণ বিষয় রবকে রব হিসাবে মেনে নিয়ে অতঃপর সেটির উপরে অবিচল এবং অটল থাকা। প্রিয় উপস্থিতি, ঈমানের পথটা কাঁটায় ভরা। এটি ফুল কোনো বিছানা নয়, ফুলের কোনো বিছানা নয় যে আপনি এই ফুলের বিছানার উপর দিয়ে হেঁটে যাবেন। ঈমানটা হচ্ছে, ঈমানের পথ যাবতীয় কাঁটা দিয়ে পূর্ণ থাকবে। হালাল হারাম, যাবতীয় হারাম দুনিয়ার মধ্যে বিস্তৃত থাকবে, আপনার চোখের সামনে হারাম অপশন থাকবে, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে হালালটাকে খুঁজে নেওয়া, এটি হচ্ছে রবকে রব হিসাবে মেনে নিয়ে তার উপরে অটল থাকা। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আমার কোন জিনিসের ব্যাপারে আপনি সবথেকে বেশি আশঙ্কা করেন, আমার কোন জিনিসের ব্যাপারে আপনি সবথেকে বেশি ভয় করেন, যেটি থেকে বা যেটির হেফাজত করলে আমার জন্য কল্যাণকর হবে? এরকম প্রশ্ন আবার আল্লাহ রাসূলকে সাহাবী করলেন। আল্লাহ রাসূল বললেন ফাআখাযা বিলিসানি নাফসি, আল্লাহ রাসূল নিজের জিহ্বাটাকে ধরলেন, জবানটাকে ধরলেন। সুম্মা ক্বালা হাযা, অতঃপর বললেন এই জিনিসটা, অর্থাৎ এই জিনিসটার ব্যাপারে আমি তোমার জন্য সবথেকে বেশি আশঙ্কা করি। অর্থাৎ না জানি
এটিকে তুমি যথাযথভাবে হেফাজত না করো, অর্থাৎ তেনাকে গুরুত্ব বুঝালেন এই জিনিসটার সব থেকে বেশি তুমি হেফাজত করো। প্রিয় উপস্থিতি, জবান বলার ক্ষেত্রে যেরকম ভাবে হেফাজত করতে হবে, অনুরূপ ভাবে এই জবান খাওয়ার ক্ষেত্রেও আপনাকে যথাযথভাবে হেফাজত করতে হবে। আপনি হালাল হারাম বাদ বিচার না করে আপনি যে কোনো জিনিসের স্বাদ আপনার জিহ্বাকে চাকাবেন, এটিও আপনার জন্য অত্যন্ত ভয়ানক একটি বিষয়। জবানকে হেফাজত করতে হবে এই দুই জিনিস থেকে, বলার ক্ষেত্রে এবং এই জিহ্বা দিয়ে স্বাদ আস্বাদন করা অর্থাৎ খাওয়ার ক্ষেত্রে। যদিও বা সেই খাওয়াটি চলে যায় কোথায়? পেটে, কারণ এই মুখ দিয়েই সেটি গিয়ে তারপরে হচ্ছে আপনার পেটে চলে যায়। সুতরাং খাওয়া দাওয়া এবং বলার ক্ষেত্রে আপনাকে সব থেকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা জবানের গুরুত্বের বিষয়টি আমরা বুঝলাম। জবান এমন একটি বিষয় যেটিকে সব থেকে বেশি নিয়ন্ত্রণ করা উচিত। রাসূল বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু মা আলাল আরদি শাইউন আহওয়াজু ইলা তুলি সিজনিন মিন লিসানিন। ভূপৃষ্ঠের সবকিছুর চেয়ে জিহ্বাই সব থেকে বেশি বন্দিত্ব ও নিয়ন্ত্রণের মোকাফিকি। পৃথিবীতে যতগুলো জিনিস আছে তার মধ্য থেকে সব থেকে বেশি নিয়ন্ত্রণ করা উচিত কাকে? জিহ্বাকে। সব থেকে বেশি নিয়ন্ত্রণ করা এবং বন্দি করে রাখা উচিত এই জিহ্বাকে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন। জিহ্বাকে ঢেকে রাখার জন্য প্রত্যেকটি মানুষের 32 কিংবা তার কমে কিছু দাঁত দিয়েছেন যাতে জিহ্বাকে আমরা ঢেকে রাখতে পারি। আবার এই দাঁতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি ঠোঁট দিয়েছেন, এই ঠোঁটের মাধ্যমে যাতে আমরা জিহ্বাকে বন্দি করে রাখতে পারি, জিহ্বাকে ঢেকে রাখতে পারি। আল্লাহ খোলামেলা জিহ্বা আপনাকে দেননি যে আপনি মন চাইলেই যেটাই মন চাইবে সেটাই আপনি তড়িৎ গতিতে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনও এই জিহ্বাকে বন্দি করার মতো একটি ব্যবস্থা আপনাকে আমাকে প্রদান করেছেন। এজন্য জিহ্বা সব থেকে বেশি নিয়ন্ত্রণ করা উচিত। জিহ্বাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা সাক্ষ্য প্রদান করবে। কিয়ামতে আপনার বিরুদ্ধে হতে পারে আপনার জিহ্বা সাক্ষ্য দেবে, হতে পারে আপনার হাত সাক্ষ্য দেবে, হতে পারে আপনার পা সাক্ষ্য দেবে। মানুষ যখন কিয়ামতের ময়দানে মিথ্যা বলার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনও আবার বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। সাক্ষী দিবে কে? সাক্ষী দিবে আপনার কান, সাক্ষী দিবে আপনার চোখ, সাক্ষী দিবে আপনার নাক, সাক্ষী দিবে আপনার হাত, সাক্ষী দিবে আপনার পা। কত ভয়ঙ্কর একটা পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আপনার আমার সামনে উপস্থাপন করবেন। এজন্য সব থেকে বেশি জবানকে আপনি আমি হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই বিষয়টি বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জবান সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম। এবারে আমরা শুনি জবান হেফাজত করার উপকারিতা। জবান যদি আপনি আমি হেফাজত করি তাহলে আপনার আমার উপকার কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদালু, কোন আমলটা সবথেকে বেশি উত্তম, কোন আমলটা সবথেকে বেশি শ্রেষ্ঠ?
ক্বালা আস-সালাতু আলা মিকাতিহা, রাসূল বললেন নামাজ সালাত সময় মতো আদায় করা, সময় মতো সালাত আদায় করা এটি হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ আমল। কুলতু সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল এরপরে কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপরে হচ্ছে তোমার জবান থেকে মানুষ নিরাপদ থাকা, তোমার জবানের কথা থেকে, তোমার জবানের অনিষ্টতা থেকে, তোমার জবানের ব্যথা থেকে একজন মানুষ যখন নিরাপদ থাকবে বা নিরাপদ থাকার চেষ্টা করা, এটি হচ্ছে নামাজের পর পরেই শ্রেষ্ঠ ইবাদত। শ্রেষ্ঠ ইবাদত নামাজের পর পরেই আপনার জবান থেকে মানুষ যাতে হেফাজতে থাকতে পারে, এটি হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। প্রিয় উপস্থিতি, স্ত্রীর কটু কথা থেকে স্বামী যদি হেফাজত থাকতে পারে তাহলে স্ত্রীর জন্য এটি হবে শ্রেষ্ঠ আমল। আবার স্বামী যদি স্ত্রীকে তার বাবা মা তুলে গালিগালাজ করে তাহলে এটি হবে তার জন্য সবথেকে বেশি নিকৃষ্ট একটি আমল। আর তার এই গালিগালাজ থেকে তার স্ত্রী, তার প্রতিবেশী এবং অন্যান্য মানুষ যদি নিরাপদ থাকতে পারে, এটি হবে একজন মুসলিমের জন্য শ্রেষ্ঠ আমল। প্রিয় উপস্থিতি, আজকে আমরা ভুলে যাই যখন একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগে, বিবাদ লাগে, তর্ক লাগে, বিতর্ক লাগে, তখন জবান দিয়ে কি বের করতেছি, কি গালি দিচ্ছি, এটি আপনার আমার মনে থাকে না। অথচ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনার আমার উচ্চারিত প্রত্যেকটি শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখেন এবং কিয়ামতের ময়দানে সেগুলোকে উন্মোচিত করে দিবেন, সেগুলো আপনার আমার জন্য প্রকাশ করে দিবেন। এগুলোর যেই পাপ, সেই পাপের সামনে আপনাকে আমাকে উপস্থিত হতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে জবান থেকে একজন মানুষ যখন নিরাপদ থাকবে তখন বুঝতে হবে এটি পৃথিবীর মধ্যে নামাজের পরেই বা সালাতের পরে শ্রেষ্ঠ আমল হিসাবে বিবেচিত হবে। প্রিয় উপস্থিতি, জবানকে হেফাজত করার গুরুত্ব কি পরিমাণ দেখুন, বা উপকারিতা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের মধ্যে বালাখানার ব্যবস্থা করা হবে। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن ألان الكلام وأطعم الطعام وتابع الصيام وصلى بالليل والناس نيام। রাসূল বললেন জান্নাতের মধ্যে একটা বালাখানা আছে, জান্নাতের মধ্যে একটা ঘর আছে, এমন ঘর, এমন মসৃণ, এমন পরিষ্কার, এত সুন্দর একটি ঘর যে ভিতরের জিনিসগুলো বাহির থেকে দেখা যায়, আবার ভিতর থেকে বাহিরের জিনিসগুলো দেখা যায়। এত সুন্দর একটি পরিষ্কার কামরা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। কাদের জন্য? আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য যারা মানুষের সাথে নরম সুরে কথা বলে, মিষ্টি সুরে কথা বলে, মানুষকে কথার মাধ্যমে কখনো আঘাত দেয় না, মানুষকে কথার মাধ্যমে কখনো কষ্ট দেওয়ার চিন্তা করে না, অবৈধভাবে একজনকে কষ্ট দিবে এটি চিন্তা সে কখনো করে না। ক্ষুধার্তকে খাবার দেয়, যাদের ক্ষুধা আছে, অভাবী, তাদেরকে খাবার দেয়, ধারাবাহিকভাবে সিয়াম সাধনা করে, রাতের বেলা সালাত আদায় করে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত পড়ে যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে থাকে। এই চারটি বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সুন্দর জান্নাতের একটি কামরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রদান করবে। প্রথম যেটি বিষয়, মানুষের সাথে মিষ্টি সুরে কথা বলা। মা বোনরা স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা বলবেন, সন্তানের সাথে মিষ্টি ভাষায় কথা বলবেন, প্রতিবেশীর সাথে মিষ্টি ভাষায় কথা বলবেন। ঝগড়া লাগুক, কষ্ট পাক, এরকম কোনো কথা বলার চিন্তা ভাবনা করা যাবে না। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জবানকে যারা হেফাজত রাখে
তাদের উপকারিতা কি, তাদের নাজাত এবং মুক্তি মিলে যায়, তারা পরিত্রাণ পায় অনেক কিছু থেকে, অনেক সমস্যা থেকে তারা মুক্তি পায়। যেরকম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল মুক্তি কিসে, কি কাজ করলে আমি মুক্তি পাবো? আল্লাহ রাসূল বললেন, তিনটা কাজ করো মুক্তি পাবে। কয়টা কাজ? তিনটা কাজ। তিন কাজে মুক্তি পাওয়া যাবে। আমসিকা আলাইকা লিসানাক, তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। ওয়াল ইয়াসা বাইতুক, তোমার ঘরকে প্রশস্ত করো, প্রয়োজনে তোমার বাড়িতেই তুমি অবস্থান করো, বাইরে বেশি ঘোরাফেরা করো না। বাইরে ঘোরাফেরা করলে তোমার নাজাত এবং মুক্তির রাস্তাগুলো সংকীর্ণ হয়ে যাবে, কারণ বাহিরে ফিতনা বেশি। বাড়িকে প্রশস্ত করো এবং সেই বাড়িতেই তুমি অবস্থান করো। ওয়াবকি আলা খাতিআতিক, এবং তোমার গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি ক্রন্দন করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। এই তিনটি জিনিস যদি তুমি মেনে চলতে পারো তাহলে তোমার মুক্তি মিলবে, তাহলে তোমার নাজাত মিলবে, ইহকালেও নাজাত মিলবে, পরকালেও নাজাত মিলবে। আল্লাহ আমাদের এই তিনটি গুণের অধিকারী আমাদের হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি শুধুমাত্র সংক্ষিপ্ত ভাবেই বলে যাচ্ছি। এরপরে জবান যারা হেফাজত করে না তাদের ক্ষতি কি, যারা জবানকে নিয়ন্ত্রণ করে না তাদের ক্ষতি কি, এ সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। এই জবান হেফাজত না করার কারণে আপনার আমার আমলগুলো নষ্ট হয়ে যায়, আপনার আমার আমলগুলো আপনার আমার কোনো কাজে দেয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীরা তোমরা কি জানো গরিব মানুষ কারা, তোমরা কি জানো দেউলিয়া কারা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা ওয়ালা দিনার লাহু, গরিব মানুষ হচ্ছে তারাই, কিংবা দেউলিয়া হচ্ছে তারাই যাদের টাকা নেই, যাদের পয়সা নেই, যাদের আসবাবপত্র নেই, যাদের ধন সম্পদ জমি জায়গা বাড়ি গাড়ি যাদের নেই, তারাই তো হচ্ছে প্রকৃতপক্ষে গরিব। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা। রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে দেউলিয়া হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা কিয়ামতের ময়দানে আসবে নামাজ নিয়ে, যারা কিয়ামতের ময়দানে আসবে সিয়াম নিয়ে, যারা কিয়ামতের ময়দানে আসবে যাকাত নিয়ে, আরো অন্যান্য যতগুলো আমল আছে সবগুলো নিয়ে আসবে। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা, কিন্তু তার সামনে একজন ব্যক্তি এসে বলবে, এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে। ওয়াকালা মালা হাযা, এই ব্যক্তি আমার সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। ওয়াযরাবা হাযা, এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে মেরেছে। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, এই ব্যক্তির নামাজের সওয়াব, এই ব্যক্তির সিয়ামের সওয়াব, এই ব্যক্তির যাকাতের সওয়াবগুলো ওই ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে। দিতে দিতে ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদিয়া মা আলাইহি, যদি তার নেক কাজগুলো নষ্ট হয়ে যায়, নেক কাজগুলো শেষ হয়ে যায় তাদের ওই পাওনা পূরণ করার পূর্বেই, তাহলে উখিযা মিন খাতায়াহুম, তাহলে ওই ব্যক্তিদের পাপগুলোকে এই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ফাতুরিহাত আলাইহি, এই পাপগুলো তার কাছে নিক্ষেপ করার পরে সুম্মা তুরিহা ফিন নার, অতঃপর এই ব্যক্তিটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়াতে সালাত করলেন, যাকাত দিলেন, সিয়াম করলেন, অনেক কিছু করলেন, কিন্তু ক্ষমতার জোরে, প্রভাব প্রতিপত্তির জোরে, ধন এবং সম্পদের জোরে একজন মানুষকে আঘাত করলেন, একজন মানুষকে কথার মাধ্যমে কষ্ট দিলেন, একজন মানুষকে ব্যথা দিলেন। কিয়ামতের ময়দানে আপনার আমল থেকে আপনার সওয়াবগুলো শূন্য হতে থাকবে এবং সর্বশেষ আপনার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে জবানকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, এই জবানের মাধ্যমেই
আপনার সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকেই এই জবানকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জবান দ্বারা সংগঠিত অনেকগুলো গুনাহ আছে। জবান দ্বারা যে সমস্ত গুনাহ সংগঠিত হয় তার মধ্য থেকে অন্যের গীবত করা, গীবত সংক্রান্ত আমরা আলোচনা গত 2 সপ্তাহ আগে করেছি। পরনিন্দা করা, এরপরে হচ্ছে মানুষকে গালিগালাজ করা, মিথ্যা কথা বলা এবং মিথ্যা কথা বলে মানুষকে হাসানো। জবান দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে হাসানো, এটি আপনাদেরকে কি বলবো, এটি বর্তমান বাংলাদেশে আমরা যারা দ্বীনের দায়ী, যারা আমরা দ্বীনের কথা বলি, যারা আমরা ইসলামের কথা বলি, ওয়াজের স্টেজে উঠলে বিভিন্ন রকমের কিচ্ছা, বিভিন্ন রকমের কৌতুক, বিভিন্ন রকমের পরিস্থিতি কিংবা বিভিন্ন মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে মানুষকে আমরা হাসাই। এটিও হচ্ছে জবানের পাপ। এই জবানের পাপ থেকে যদি আমরা বিরত থাকতে না পারি তাহলে আপনার আমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে এক ধরনের বক্তার জিহ্বাগুলোকে কেটে দেওয়া হবে আগুনের পেশি দিয়ে। তাদের অপরাধ কি? তারা ওয়াজের ময়দানে হক কথা বলতো না, যেটি সত্য, যেটি কোরআন এবং হাদিসের বাণী, সেটি বলতো না। তাদের অপরাধ হতে পারে যে এই সমস্ত মিথ্যা কথা বলে মানুষকে হাসিয়েছে, মানুষকে আবেগপ্রবণ করে মানুষকে কান্নাকাটি করার জন্য বাধ্য করেছে। এই ধরনের বক্তাকেও কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। তাহলে জবানের পাপ মিথ্যা কথা বলা। জবানের পাপ হচ্ছে ভালো মন্দ বিচার না করে কোনো কথা বলে ফেলা। জবানের পাপ হচ্ছে শোনা কথা বলে বেড়ানো। জবানের পাপ হচ্ছে অন্যকে লানত করা, অভিশাপ দেওয়া। জবানের পাপ হচ্ছে মিথ্যা কসম করা। মিথ্যা কসম যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে অবধারিত করে দেবেন। সুতরাং এগুলো থেকে বিরত থাকা আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জবানকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আমাদের কি করতে হবে? জবানকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আমাদের বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, বেশি বেশি আল্লাহর স্মরণ করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইবনে ওমর তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির ব্যতীত বেশি কথা বলবে না। আল্লাহর জিকির ছাড়া অধিক কথা বলা থেকে বিরত থাকবে। কেননা আল্লাহর জিকির ছাড়া অন্যান্য কথা বললে মানুষের অন্তরগুলো শক্ত হয়ে যায়, আর কঠোর এবং শক্ত হৃদয়ের অধিকারীরাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া থেকে বঞ্চিত হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জবানের গুনাহ থেকে বাঁচার জন্য সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটি আপনাকে চালিয়ে যেতে হবে। জবানের গুনাহ থেকে বাঁচার জন্য বেশি বেশি আপনাকে চুপ থাকতে হবে, কারণ রাসূল বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি মুক্তি পায়। জবানের গুনাহ থেকে বাঁচার জন্য আপনাকে করতে হবে অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। জবানের গুনাহ থেকে বাঁচার জন্য হয় আপনাকে ভালো কথা বলতে হবে, নয়তো আপনাকে চুপ থাকতে হবে। এবং জবানের অনিষ্টতা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। শাকাল ইবনে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজির কাছে আসলাম, আসার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গুনাহ চাওয়ার, গুনাহ থেকে পানাহ চাওয়ার একটি দোয়া আমাকে শিক্ষা দিন, যেটির মাধ্যমে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, আমার হাত ধরে তিনি বললেন, পড়ো তুমি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিয়্যি। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। এই দোয়ার অর্থ কি? এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি পানা চাই আমার কানের অনিষ্টতা থেকে। কান থেকে যত ধরনের অনিষ্টতা হয় এই অনিষ্টতা থেকে আমি মুক্তি চাই। আমার চোখের অনিষ্টতা থেকে আমি মুক্তি চাই, আমার জিহ্বার অনিষ্টতা থেকে আমি মুক্তি চাই, এবং আমার বীর্যের অনিষ্টতা থেকে আমি মুক্তি চাই। এই দোয়া
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে শিক্ষা দিলেন। সুতরাং গুনাহ থেকে বাঁচার জন্য আমরাও এই দোয়া পড়ব। আল্লাহুম্মা ইন্নী, সকলেই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিয়্যি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জবানের অনিষ্টতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্তভাবে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে বেশ কিছু জিনিস প্রচলিত আছে। এর মধ্যে থেকে কিছু জিনিস বেদাত এবং কিছু জিনিস কুসংস্কার। মুসলিমরা কুসংস্কার এবং যাবতীয় বেদাত থেকে বেঁচে থাকবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গোমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। এর মধ্য থেকে আমাদের সমাজের মধ্যে অনেকগুলো বেদাত প্রচলিত আছে। আলহামদুলিল্লাহ, আহলুল হাদিসরা আমরা অনেকগুলো থেকে বেঁচে আছি, অনেকগুলো থেকে আমরা বিরত থাকি। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায়, শুধুমাত্র ইমাম খতিব এনাদের প্রচেষ্টায় নয়, বরং আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা অনেকগুলো বেদাত থেকে আমরা বেঁচে আছি। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বেদাতটি আমাদের হয় সেটি হচ্ছে মৃত্যুর আগে কিংবা মৃত্যুর পরে বিশাল আকারে খাওয়া দাওয়ার আয়োজন করা। মৃত্যুর আগে কিংবা পরে বিশাল আকারে খাদ্যের আয়োজন করা। প্রিয় উপস্থিতি, এটি এখন মাঝখানে কিছুদিন ঝিমিয়ে থাকলেও আবারও কিছু কিছু ভাই আবেগে এই জিনিসগুলোকে চালু করছেন। এই জিনিসগুলোকে চালু করছেন, কেন চালু করছেন, কি কারণ, সেটি আপনারাই ভালো জানেন। কিন্তু এর ঠিকানা, এই বেদাতের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আপনার আবেগকে প্রশ্রয় দিয়ে আপনি যে এই অনুষ্ঠানগুলো করছেন মৃত্যুর আগে কিংবা পরে, সামান্য পরিমাণ ফায়দা নেই। হ্যাঁ, ফায়দা আছে, জাহান্নামে যাওয়ার রাস্তা আপনার জন্য প্রশস্ত হচ্ছে। প্রিয় উপস্থিতি, এক্ষেত্রে আমরা অনেকাংশে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন আমরাও দায়ী। আপনারা যখন আয়োজন করেন আমাদেরকে ডাক দেন, আমরা নির্দ্বিধায় চলে যাই। হালাল হারাম বাদ বিচার, ওয়াজ নসিহত সব কিছু পিছনে ফেলে আপনারা ডাকলেই আমরা চলে যাই। এটি হচ্ছে আমাদের ব্যর্থতা। অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার উস্তাদ আসিম আন-নাবিল রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, মান তালাবা হাযাল হাদিস ফাকাদ তালাবা আ'লাল উমুর ফাআলাইহি আন ইয়াকুনা খায়রান নাস। তিনি বলেছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অন্বেষণকারী হয়, যারা ইমাম হয়, যারা মুয়াজ্জিন হয়, যারা খতিব হয়, যারা বক্তা হয়, ফাকাদ তালাবা আ'লাল উমুর, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিনিস তারা অন্বেষণ করতেছে। যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করছে বা করতে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদে তাদেরকে ধনী করেছেন। ফাআলাইহি আন ইয়াকুনা খায়রান নাস, তাদের উচিত এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হওয়া, ডান বাম দেখে চলা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হওয়া। এটি হচ্ছে সময়ের দাবি, বা এটি হচ্ছে ইলমের দাবি, এটি হচ্ছে কোরআন এবং হাদিসের দাবি। তো আপনাকে আমাকে যখন ডাকা হচ্ছে, আপনি আমি চলে যাচ্ছি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটা বাক্য আছে যে আহলুল হাদিস ফি কুল্লি জামানিন কা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামানিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামদের মর্যাদা যেরকম, এরকম ভাবে প্রত্যেক যুগে আহলুল হাদিসদের মর্যাদা হচ্ছে সেরকম। আমরা যারা আহলুল হাদিস, আমরা আহলুল হাদিস, আমাদের মর্যাদা, ইমাম শাফি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামদের মর্যাদা যেরকম, বর্তমান যুগে
শিরিক এবং বেদাতের সরাসরি চতুর্দিকে এরকম পর্যায়ে যারা আহলুল হাদিস খাঁটি, যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে, তাদের মর্যাদাও এরকম। সুতরাং আপনি আপনার মর্যাদা বা আমরা আমাদের মর্যাদা কোনোভাবেই খাটো করা কোনোভাবেই উচিত হবে না। আপনি বেদাতকে প্রচার করার একটা মাধ্যম হবেন না। আপনি বেদাতি যে সমস্ত অনুষ্ঠান আছে সেই সমস্ত অনুষ্ঠানের মধ্যে আপনি অংশগ্রহণ করবেন না। আমি করব না, আপনি করবেন না, কিংবা আপনারাও এইরকম বেদাতকে কোনোভাবে প্রচার এবং প্রসার করবেন না। সেই উপস্থিতি, কারণ বেদাতীদের ব্যাপারে তো অনেকগুলো কথা আছে। আপনি আমি আমাদের মতো হুজুর যারা আমরা এই ধরনের বেদাতকে প্রচার করি, তাদের ব্যাপারে বলা আছে মান ওয়াক্কারা সাহিবা বিদআতে, যারা বেদাতকে প্রচার প্রসার করতে, যারা সমাজের মধ্যে কাজ করে আর এই ব্যক্তিদেরকে যে ব্যক্তি সম্মান করে, ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম, তারা ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। সুতরাং আপনি মসজিদের ইমাম হতে পারেন, আপনি মসজিদের খতিব হতে পারেন, আপনি যদি কোনো একটি বিদআতের সাথে জড়িত হন, তাহলে জনগণের উচিত এই ইমাম এবং মুয়াজ্জিনকে পরিত্যাগ করা, এই ইমাম এবং মুয়াজ্জিন, এই খতিবকে পরিত্যাগ করা, তাকে সম্মান করা কোনোভাবেই বৈধ হবে না। কারণ এই ইমাম, এই খতিব, এই মুয়াজ্জিনে ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে। প্রিয় উপস্থিতি, সুতরাং এই সমস্ত নিকৃষ্ট কাজে, বেদাতের মতো নিকৃষ্ট কাজে আমাদেরকেও আপনারা আহ্বান করবেন না এবং এই ধরনের কোনো বিষয়ের সাথে আপনারা জড়িত হবেন না। এক্ষেত্রে উদাত্ত আহ্বান রাখবো, আলোচনা অনেক হয়েছে। বর্তমানে মসজিদ মাদ্রাসার কমিটি আপনাদেরকে স্ট্রং হতে হবে। আমাদের এই সমাজটা কিভাবে পরিপূর্ণ শিরিক মুক্ত এবং বেদাত মুক্ত হতে পারে, এজন্য অগ্রণী ভূমিকা আপনাকে আমাকে সকলকেই রাখতে হবে। প্রয়োজনে যদি আপনারা মনে করেন যে এই শিরিক এবং বেদাতকে ঠেকানোর জন্য একটি কমিটি গঠন করার প্রয়োজন এবং সেই কমিটিতে আমাকে রাখার প্রয়োজন, আপনারা রাখবেন। তবে একটি সপ্তাহে আমি এখানে শিরিক এবং বিদআতের বক্তব্য দিয়ে গেলাম, এক সপ্তাহ পরে আবার আপনাদের সাথে দেখা হয়, আপনারা দেখা যায় যে ভিতরে ভিতরে আপনারা শিরিক বেদাত আপনারা বাস্তবায়ন শুরু করে দিয়েছেন। যদি এটি হয়, আমি আজকের এই মেম্বার থেকে ঘোষণা দিচ্ছি, আমার মতো খতিবের এই জায়গায় কোনো প্রয়োজন নেই। আমার এই সম্মান নিয়ে যদি আপনি সিনেমেনে খেলেন, তাহলে আমি এই মসনদ, আমি এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া আমানতের এই মেম্বারকে পরিত্যাগ করতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করব না। এবং আপনারা এরকমও দৃঢ় সংকল্প, দৃঢ় শপথ আপনারা এরকম গ্রহণ করুন যে এই মসজিদ এবং মাদ্রাসার সাথে আমরা যারা জড়িত হব, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, কমিটি, আমরা যদি কোনোভাবে এইরকম শিরিক এবং বেদাতের সাথে প্রকাশ্যে আমরা যদি জড়িত হই, তাহলে আপনারা সমাজ এবং জামাতের সকল মানুষের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সেই ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং সেই কমিটিকে এরকম মসজিদ এবং মাদ্রাসার পথ থেকে তাদেরকে সরে দাঁড়ানোর একটা ব্যবস্থা তৈরি করে দেওয়া। এরকম যদি না হয়, আমাদের সমাজটা নষ্ট হয়ে যাবে, আমাদের সমাজটা ভেঙে যাবে। তাওহীদ, শিরিক, তাওহীদ এবং সুন্নাহ যদি আমরা আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন এখনই করতে না পারি, তাহলে আর কবে এই তাওহীদ এবং সুন্নাহ বাস্তবায়িত হবে? আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এরকম ভাবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাবতীয় শিরিক এবং বেদাত থেকে আমাদের সকলকেই হেফাজত করুন, আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।